Hello everyone, how are you? I hope that আপনারা সকলেই সুস্থ সাবলীল আছেন। তো মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা ফেসবুকের যে টপিককে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের পছন্দের বা প্রিয় সেভ করা ভিডিও আমরা কিভাবে আনসেভ করব। এতে আমরা কিন্তু অনেকদিন যাবৎ সেভ করা ভিডিও আমরা আনসেভ করে নিয়ে আমরা কিন্তু আহামরি অনেক উপকৃত হব না, জাস্ট আমরা কীভাবে আনসেভ করতে পারবো এটিকে নিয়ে একটু নলেজ অর্জন করতে পারবো, এই আর কি। তো অনেক সময় কিন্তু প্রয়োজন পড়ে যায় ভিডিওগুলো আনসেভ করার। তো আনসেভ করলে কিন্তু অনেকে আমার ফ্রেন্ড সার্কেল বা কেউ আমার ফোন ধরলে কিন্তু আমি কী কী ভিডিও দেখি সেগুলো কিন্তু তারা সহজে জানতে পারবে না আর কি। এই টাইপের কিছু বিষয় এখানে হয়ে দাঁড়ায়। তো সেটির জন্য প্রথমত আমরা চলে যাব ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে। তো আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটির উপরে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দিতে এখান থেকে আমার ফেসবুকের সম্পূর্ণ ইন্টারফেস শো করছে আর কি। তো আমরা সেভ ভিডিও দেখার জন্য আমরা জানি যে আমরা 3 লাইনে ট্যাপ করব। উপরে গিয়ে অনেকগুলো অপশন রয়েছে, 8টি অপশন, এবং সবশেষে রয়েছে 3 লাইন বলে মেনু বা অপশন আর কি। 3 লাইন মেনুর উপর ট্যাপ করে দিতে এইভাবে ইন্টারফেস সিম্পলি চলে আসবে আমাদের সামনে। তো আমরা একটু স্ক্রল করে উপরে নিয়ে গিয়ে এখান থেকে আমরা সেভ বলে অপশন দেখতে পাচ্ছি। এই যে দ্বিতীয় লাইনে পেজ বলে অপশনের নিচে রয়েছে সেভ বলে অপশন। এখান থেকে লেখা রয়েছে লাল ডট দিয়ে 5 নিউ, 5টা নতুন ভিডিও বা পোস্ট এখানে সেভ করা রয়েছে, সব 5 নিউ শো করছে। তো সেভ বলে অপশনটির উপরে ট্যাপ করে দিতেই এখান থেকে আমার সেভ করা ভিডিওগুলো শো করছে আর কি। তো এখান থেকে আমার সেভ করা ভিডিও শো করছে। তাছাড়াও আমি কিন্তু এখান থেকে চাইলে এগুলোকে আনসেভ করতে পারি। তো মনে করেন যে আমি প্রথম ভিডিওটাকে আনসেভ করব। তো এখান থেকে ভিডিওর পাশে আমরা দেখতে পাচ্ছি যে 3 ডট মেনু রয়েছে। তো সিম্পলি আমরা 3 ডট মেনুর উপর ট্যাপ করে দেব। ট্যাপ করে দিতে এখান থেকে আমরা একেবারে নিচে গিয়ে পেয়ে যাচ্ছি যে অপশন আনসেভ বলে অপশন। এটা যেহেতু সেভ রয়েছে আমার কালেকশনে, সো এটা আমি চাইলে আনসেভ করতে পারবো। সো আমি আনসেভে ট্যাপ করে দিলাম একবার নিচে। তো এখান থেকে আমাকে আনসেভ করতে বলছে। আনসেভিং অ্যান আইটেম উইল অলসো রিমুভ ইট ফ্রম এনি কালেকশন ইউ অ্যাডেড ইট টু। তো এখান থেকে আমরা রিমুভ করে দেই। তো রিমুভ করে দিতে এটা কিন্তু রিমুভ হয়ে গেল। সুন্দর করে দেখে নিন, এটা কিন্তু রিমুভ হয়ে গেছে আর কি। তো আনসেভ হয়ে গেল। তো মনে করেন যে আমরা আরেকটি উপায়ে কিন্তু আনসেভ করতে পারি এই 3 ডট মেনু বাদ দিয়েও। মনে করেন যে ভিডিওর উপরে ট্যাপ করব, ভিডিওর উপর ট্যাপ করে দিয়ে আমরা ভিডিওটি শো করব। তো ভিডিওটি মনে করেন যে আমরা শো করব, আমরা ভিডিওটি মনে করেন যে শো করব, তারপরে কিন্তু এবারে আনসেভ করব। তো ভিডিওটি শো করছি। শো করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে উপরে গিয়ে 3 ডট মেনু, ভিডিওর ক্যাপশনের পাশে ক্রস বাটন রয়েছে, ক্রসের অপশনের পাশে রয়েছে 3 ডট মেনু। 3 ডট মেনুর উপর ট্যাপ করে দিতে এখান থেকে আমরা যে অপশনটি পেয়ে যাচ্ছি আনসেভ ভিডিও বলে অপশন। তো আনসেভ ভিডিও বলে অপশনটির উপরে ট্যাপ করলে কিন্তু ভিডিওটি সুন্দর করে আনসেভ হয়ে যাবে। তো আনসেভ ভিডিওর উপরে ট্যাপ করে দিলাম, এতে কিন্তু ভিডিওটি আনসেভড হয়ে গেছে। এবার 3 ডট মেনুর উপর ট্যাপ করলে আমরা জানতে পারবো ভিডিওটি সেভ না আনসেভ। দেখুন ভিডিওটি কিন্তু আনসেভ হয়ে গেছে এবং সেভ করার জন্য অপশনটি শো আপ করছে। তো একটু ক্রস করে দেই। এবার দেখুন ভিডিওগুলো কিন্তু সুন্দর করে আনসেভ হয়ে গেছে। এখন মাত্র আর কয়েকটি কালেকশন রয়েছে এখানে। তো আপনারা এইভাবে কিন্তু 2টি উপায় অবলম্বন করেই আনসেভ করতে পারেন। সরাসরি পোস্টটি একবারে সুন্দর করে ক্লিয়ারলি দেখে নেওয়ার পরে 3 ডটে যাবেন, মানে 3 ডট মূলত থাকবে আর কি আনসেভ করার অপশনটি পাওয়ার জন্য। তারপরেও আপনারা এখান থেকে আবার সুন্দর করে আনসেভও করতে পারবেন। চাইলে সুন্দর করে আপনারা এখান থেকে রিমুভ বা আনসেভ করতে পারবেন আপনাদের পোস্টটি। তো এই ছিল আজকের ভিডিও আর কি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাদের সেভকৃত ভিডিও আপনারা ফেসবুক থেকে কীভাবে আনসেভ করবেন বা রিমুভ করবেন সেটিকে নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। তো সকলের শুভেচ্ছা কামনা করে আজকের ভিডিওটি সম্পন্ন করছি।